প্রিয় উস্তাদ ছিলেন। হুজুরের মদিনায় তৈবায় গেছেন আমার সাথে। যাওয়ার পরে হুজুরের সব সময় এতটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তো হুজুর বেশি অসুস্থ হয়েছে মদিনায়। আমি কি হুজুর লাগছে তো দোয়া তো লাগছে, এবার না কি বলতেছে বলেন, দোয়া যেন শুধু এবারের জন্য না হয়, শব্দের জন্য না হয়, বলতে হাকিকত হয়। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মওত দিয়ে দাও, আল্লাহ শাহাদাতের, হ্যাঁ রক্ত দিলেই দামি হয়, বলেন রক্ত দিলেই কি হয়, হ্যাঁ রক্ত দিলেই কি হয় বলেন, রক্ত দিলেই দামি হয়। হ্যাঁ রক্ত যদি ইসলামের জন্য হয় এটা চিরস্থায়ী দামি হয়। যদি 5ই আগস্টের যে রক্ত, 5ই আগস্ট আগে জুন জুলাইয়ের যে রক্ত যদি ইসলামের নাম দিয়ে হইতো, আজকে বাংলাদেশের ইতিহাস হইতো ভিন্ন। বাস্তব না বাস্তব? যদি ইসলামের নাম দেওয়া হয় নাই, এই জন্য এটা এখন ওই রক্তের উপরে দাঁড়িয়ে এরা, রক্তের উপরে দাঁড়িয়ে এরা এখন কি করে, এরা এখন কনসার্টের আয়োজন করে। বুঝেন নাই কথা বলা? এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই। বাস্তব না বাস্তব? এখনো কিন্তু আহত নিহতের দাগ শুকায় নাই, এখনো নিহতের মার চোখের পানি শুকায় নাই। বাস্তব না বাস্তব? এখনো আহতের চোখের ব্যথা শুকায় নাই, চোখে গুলি খাওয়া চোখের ব্যথা এখনো শুকায় নাই, এখনো পা ভালো হয় নাই। লেকিন ওরা কনসাল্ট করে, ওরা গানের আয়োজন করে। বাস্তব না বাস্তব? বলে ওরা ঈদের দিনে হাতি ঘোড়া নিয়ে নাচে, বুঝেন না? ওরা ঈদের দিনে কি ঘোড়া নিয়ে নাচে বলেন? হাতি ঘোড়া নারী নিয়ে নাচে। যদি রক্ত ইসলামের জন্য রক্ত হইতো, 1 ইঞ্চি এদেশে অশান্তির কিছু আর থাকতো না। লেকিন এই রক্ত আমরা কি দেই নাই বলেন? ইসলামের জন্য রক্ত দিলে বুঝি নর্তকী আর নাট্যকার বুঝি উপদেষ্টা হইতো? বুঝেন না কিছু? বাস্তব না বাস্তব? রক্ত ইসলামের জন্য দেওয়া হয় নাই, লেকিন ফিলিস্তিনিদের রক্ত ইসলামের জন্য দেওয়া হয়েছে। এই জন্য এদের বিরুদ্ধে যে কথা বলবে সে সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে, সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে। আবার ওরাই এয়ারপোর্টে আসছে, এই দেশ সেই দেশ। কালকে গেল পৃথিবীর সবচেয়ে বড় মিছিল গেল শনিবারে, কি বারে? আর এরা গতকালকে এয়ারপোর্টে আসছে, এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। কোন দেশে বাস করতেছে না? বুঝেন না? কিছু করছে থাক, ওদের পক্ষে তবে কিছু লোক আছে থাক, কিছু করছে। উচিত ছিল এদেরকে এয়ারপোর্টে ফুলের মালা দেওয়া, কেমন? কিন্তু হইল কেন? যেহেতু ইসলামের নামে রক্ত ধরে নাই। কিসের নামে রক্ত ধরে নাই বলেন? ইসলামের নামে রক্ত ধরে নাই। ইসলামের নামে রক্ত ঝরিয়েছে পাকিস্তান, আফগানিস্তান। এই জন্য 1 ইঞ্চি ছাড় দেয় না, 1 ইঞ্চি ছাড় দেয় না। আল্লামা বাবু নগরী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বদরপুর আসছে, বারবার আসছে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ কি বলতেন? 1 ইঞ্চি ছাড় দিব না, 1 ইঞ্চি। হুজুর বলতেন 1 চুল ছাড় দিব না, 1 চুল আমাদের হাতে দিয়ে দাও, ইনশাআল্লাহ 1 চুল ছাড় দিব না। যদি রক্তের উপরে দেশ হইতো, রক্তের উপরে ইসলামের উপরে রক্ত হইতো, আজকে একটা চান্দাবাজ থাকতো না দেশে। বাস্তব না বাস্তব? যদি ইসলামের উপরে এতগুলো রক্ত যাইত, জানি না আজকের এই আলোচনা কোন দিকে যায়। যদি ইসলামের জন্যই রক্ত যেত, একটা চাঁদাবাজ থাকতো না, বলেন থাকতো? যদি ইসলামের জন্য রক্ত যেত, প্রতিটা ঘর দুয়ার খুলে সারা রাত ঘুমাতো দেশে। আবার চোর, আবার ডাকাত। এখন চোর আসছে না নাই? এত রক্তের পরে চোর আসলো কোত্থেকে? যেহেতু ইসলামের জন্য রক্ত যায় নাই। কিসের জন্য রক্ত যায় নাই বলেন? এই জন্য আফগানিস্তানে কোনো চোর নাই। এই জন্য সৌদি আরবে কোনো চোর নাই, ডাকাত নাই। কেন? কেন? যা হয়েছে 1450 বছর আগে রক্তের উপর দিয়ে হয়েছে। বাহরাহাল রাগ করতেছেন কেউ?
এই দেশে এখন চোর আসে না নাই? তো রক্তের পরে আবার রক্তের উপরে যে হুকুমত, এই হুকুমতে আবার চোর আসে কেন? কি হ্যাঁ কি করে রক্ত লক্ষণ ভালো নয়, লক্ষণ কি নয়? যাকে তাকে ছাড় দিচ্ছে, বুঝুন না কথা। আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব নাম কি বলেন? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের এই পাশের গ্রামেই তো বাড়ি, সরসপুর, হ্যাঁ এখানেই তো বাড়ি। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এই আলেমী দ্বীনকে সারা পৃথিবীর জন্য কবুল করেন। আল্লাহ বাংলাদেশের শাইখুল ইসলাম বানিয়ে দেন। আল্লাহ বাংলাদেশে আমিরুল মুমিনিন বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি ডক্টর ইউনূস স্যারকে এক অভিনব কথা বলেছেন, বলেছেন এগুলোর মোকাবেলায় কি করা যায়। হযরত চুপে চুপে আস্তে আস্তে বলতেছেন, সহনশীলতার সাথে অসহনীয় হওয়া। কি বলছেন বলেন? আরে হিমালয়ের মতো এক কথা বলছে। কি বলছে বন্ধ? সহনশীলতার সাথে কি? আপনি চোরকেও সহনশীল, ডাকাতকেও সহনশীল, সবকে সহনশীল। এটা আবার কোন দেশ? বুঝেন না কথা? এটা আবার কি? এটা আবার কোন দেশ? বাহ, দুধ কলা দিয়ে পালছে এক একজনকে। আপনি কি মনে করেন সব গেছে ইন্ডিয়ান আর এই দেশে এখন কেউ নাই? গত 15 বছরের ফ্যাসিস্ট আর এই দেশে এখন কেউ নাই? দুধ কলা দিয়ে পালে, দুধ কলা দিয়ে। এই দুধ কলা ছবল মারবে, মনে রেখেন। এই সাপ ছবল মারবে। এই সাপ কি? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। হ্যাঁ, এইজন্য জুলাই আগস্ট বিপ্লবে যারা জান দিয়েছেন, যারা রক্তের গঙ্গা বহিয়ে দিয়েছেন, আল্লাহ এদেরকে মাফ করে দিক, আল্লাহ এদেরকে কবুল করুক। রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না। এরা কিছু দিয়েছেন বলে আমরা কিছু বলতে পারতেছি। এরা কিছু দিয়েছেন বলে আমরা কি আজকে যে দূর আছে দূর এদের রক্ত দেওয়ার বরকতে। বাস্তব না বাস্তব? আর নয় এতক্ষণ বুঝে আমি এই কথা বলতে পারতাম। ওই রাস্তায় এই ধর কইতো না বলেন। এই জন্য এদের এই রক্তগুলোর পেছনে, এই রক্তগুলো আমাদের আজকের বলার জন্য কি সুযোগ করে দিয়েছে বলে আমরা তাদের জন্য কি মাগফিরাতের তাম্মা কামনা করছি। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাদেরকে মাফ করে দিক। যারা আহত হয়ে আছে, আল্লাহ তাআলা, আমার তো কি মন চায়, আমার তো মন চায় কি জানেন? আজকে যারা উপদেষ্টা হয়েছে প্রত্যেকটা উপদেষ্টা, আমার মন চায় প্রত্যেকটা উপদেষ্টা তার জান, তার মাল, তার জীবনের বাড়ি ঘর, গাড়ি বাড়ি সব বেচা এই আহতদের দুয়ারে দুয়ারে গিয়া সব ঠুকে দেওয়া উচিত ছিল। বাস্তব না বাস্তব? তোমার ছেলের আহত হওয়ার বরকতে, তোমার পা হারাবার বরকতে আমি আজকে উপদেষ্টা। উমা তারা তা না করে কি করছে? কনসালটেন্ট চমৎকার কি করতেছে না বলেন না? নাচতেছে, গাইতেছে, খাইতেছে। বাহ, আরেকজনের রক্তের উপর দিয়ে নাচতেছে, গাইতেছে, খাইতেছে। বাস্তব না বাস্তব? ওই অসহায় মা তো পড়ে আছে, অসহায় মা, যার ছেলে মারা গেছে তাকে জিজ্ঞেস করো ছেলে মারার মজা কত। যারা উপদেষ্টা আছে তাদের কয়জনের ছেলে মারা গেছে পর্যন্ত? হাও খানা নাও খানা, তাদের কয়জনের আব্বা মারা গেছে? এরা কি বুঝবে জাতির ব্যথা? এরা কয়জনের জেলে গেছে? কি জেল তো গেছি আমরা, রিমান্ড হয়েছে আমাদের, রিমান্ড হয়েছে আল্লামা মামুনুল হকের। কি পরিমাণ রিমান্ড হয়েছে মামুনুল হকের, কি পরিমাণ পিটাই হয়েছে। অন্ধকার প্রকোষ্ঠের জীবন কেমন ছিল, কেমন ছিল আমাদের অন্ধকার প্রকোষ্ঠের জীবন? কোথায় 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 কোন রমণীকে তুলে নিয়ে আসছে, আমি উপদেষ্টা বানায় দিছে। বাস্তব না বাস্তব বলেন? এরা কি করবে দেশের? এরা দেশের কি করবে?
যারা জীবনে শুধুই এনজিওর টাকা গুনছে, ওরা দেশ চালাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? যেহেতু রক্ত কি জানে 100 ইসলামের জন্য হয় নাই, রক্ত 100 কি হয় নাই? 100 ইসলামের জন্য রক্ত হলে এটার উপর আবার টাকা দিয়ে হয় কেমনে? এটার উপর আবার চুরি হয় কেমনে? এটার উপর আবার চোরকে বরদাস্ত করে কেমনে? অনেক কলেজের অনেক ব্যথার কথা আপনাদেরকে বলে দিলাম আজকে। ঠিক আছে, ধরবো তো আমারই না, আমরা দিন ধরবো। ঠিক আছে কইলে তো সহজ। এরকম বহুত দেখছি, আসে না নাই? আপনারাই দোয়া করেছেন আমাদের জন্য। আজকেও একজন এই মসজিদে ঢুকার সময় বলছে, হুজুর আপনি যখন জেলে ছিলেন আমি আপনার জন্য অনেক দোয়া করছি। এই গ্রামের এক ছেলে, এই গ্রামের হয় বদলকোট হবে না ডলটা হবে, আমি ওর নাম মনে নাই। ও বলছে যে আপনি যখন জেলে গেছেন আমি আল্লাহর সাথে একটা চুক্তি করছি, আল্লাহ হুজুর যদি বাইরে হয়, যেদিন হুজুর বাইরে হবো সেদিন থেকে আমি দাঁড়িয়ে রাখবো। আচ্ছা দেখছেন নি দোয়াটা কি? আমি আসছি, হ্যাঁ বাইরে এত বড় দাঁড়িয়ে নিয়ে আসছে, হুজুর এই কাহিনী। চৌমুনি কাছারি বাড়ি মসজিদে আমি গাড়ি রেখে আসর করতে ঢুকছি, একটা ভদ্রলোক মোটরসাইকেল লইয়া সেও আসর করতে ঢুকছে। উনি ব্রাকে চাকরি করে, কিসে? বাড়ি হলো তার রামগতি। সে নামাজ পড়ে ফেলছে, আমি নামাজ পড়ছি, সে পুরো অপেক্ষা করছে। আমার নামাজ শেষে সে বলতেছে, হুজুর আমি ব্রাকে চাকরি করি, আমার বাড়ি রামগতি, আপনি যখন জেলে গেলেন আমি একটা মান্নত করছি, আল্লাহ কোনোদিন যদি আমি মোস্তাক সাহেব হুজুরকে দেখি আমি 1000 টাকা দিয়ে দেব। হুজুর এই মান্নতটা আজকে পুরো করবো। আরে সুবহানাল্লাহ বলে, এজন্য আপনাদের দোয়া দিয়ে আমরা আছি। কল্পনাও কি মানে নাই আল্লামা মামুনুল হক আবার আসবে, লেকিন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব্বে কারীমের আশা থেকে আমরা নৈরাশ হই নাই, রহমতের মহাসাগর থেকে আমরা কি হই নাই বলেন, আমরা কি হই নাই। এজন্য আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। ভারত মসজিদ মাদ্রাসা সমস্ত অর্থ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যদি তোমরা মনে করো মুসলমানদেরকে ধ্বংস করে দিবা, যদি তোমরা মনে করো ইসলাম আর মুসলমানদেরকে উড়িয়ে দিবা, এই স্বপ্ন জীবনে কখনো বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কিছু বান্দা ইদা আকসাম আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে কসমকে কিছু বললে আল্লাহ তাআলা এটা পুরো করে। মানে আল্লাহর কসম কে বলছি, বলেন বলেন বলেন, আল্লাহর কসম কে বলছি। ইনশাআল্লাহ ইসলাম থাকবে, ভারতে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। মোদি থাকবে না, ইসলাম থাকবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।